এই যে ঠান্ডার আওয়াজটা আপনারা শুনছেন বন্ধুরা, এই ঠান্ডার আওয়াজটা কিন্তু অধিকাংশ এড়ি মুরগির ফার্মে কম বেশি আছে এবং এই ঠান্ডা আসলে সারতে চায় না। সবটা বলছি ভিডিও পরবর্তী অংশে। বন্ধুরা, ঠান্ডা এমন একটা জিনিস যেটাকে সব ফার্মার বন্ধুরাই ভয় পায়, এক কথায় সমীহ করে চলে যাতে ফার্মে ঠান্ডা না আসে। তো বন্ধুরা, ঠান্ডা একটি কারণের জন্য বা দুটি কারণের জন্য আসে না। ঠান্ডা ফার্মে আসার অনেক কটি কারণ, অনেক কটি সমস্যার থেকে ফার্মে আসে। কোনোটা আমাদের অজান্তে, কোনোটা আমাদের ভুলে, কোনোটা আমাদের কারণে আসে। তো বন্ধুরা, আমি সেটা আপনাদের সঙ্গে বয়স অনুযায়ী ব্যাখ্যা করে বলার চেষ্টা করছি। প্রথম 1 থেকে 10 দিনের মধ্যে ঠান্ডা ফার্মে কেন আসে, কী কী কারণ হতে পারে। 1 নম্বর, আপনার যদি বোর্ডিংয়ে হিট ম্যানেজমেন্ট হয় এবং সেক্ষেত্রে পাখি ঘেমে যায়, সেক্ষেত্রে মুরগি ঠান্ডা লাগতে পারে। এই ঠান্ডা লাগলে আপনারা কী করবেন, মুরগিকে যখনই মুরগি ঘেমে যাবে তার পরের দিনই বা সেই দিনই প্যারাসিটামল 650 ট্যাবলেট 40 কেজিতে একটা ট্যাবলেট 1 দিন বা 2 দিন দেবেন। দেখবেন এই ঠান্ডাটা আর বাড়বে না, ঠান্ডা সেরে যাবে। 2 নম্বর ঠান্ডা বন্ধুরা, বোরার নিউমোনিয়া। অত্যাধিক গ্যাদাগেদি করে পাখি আছে বা পচা কাঠের গুঁড়ো বা ধানের গুঁড়ো উড়ে নাকের মুরগি গেলে সেক্ষেত্রে কিন্তু মুরগির বোরান নিউমোনিয়া হয়। সেই বোরান নিউমোনিয়ার থেকেও মুরগি ঠান্ডা আসতে পারে। সেই ঠান্ডাটা অল্প আওয়াজ হয়। সেই ঠান্ডা আসলে আপনাদের কিন্তু বোরান নিউমোনিয়া হলে সেক্ষেত্রে 1 ক্যান বা ফ্লুকোরাজের ট্যাবলেট দেওয়া বেস্ট। যারা কাঠের গুঁড়োর উপরে ব্রিডিং করেন তাদের এই ঠান্ডাটা বেশি আসে, তাই তারা কাঠের গুঁড়ো যখন ব্যবহার করেছেন, পেপার যখন তুলবেন, পেপার তোলার আগের দিন থেকে পরপর 3 দিন আপনারা ফ্লুকোরাজের ট্যাবলেট 40 কেজি বডি ওয়েটে একটা খাওয়ালেও কিন্তু এই সমস্যা দূর হয়। আর 3 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা 5-6 দিনের বেশি আসে ফার্মে, সেটা হচ্ছে ইকোলাইয়ের ঠান্ডা। ফার্মে কিন্তু ইকোলাই রোগ আসলেও মুরগির ঠান্ডা আসে। এই ইকোলাই রোগ জলের থেকেও হয় এবং ভিজে স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে বাচ্চা রাখলেও কিন্তু বাচ্চার ইকোলাইয়ের সমস্যা আসে। ইকোলাইয়ের সমস্যা আসলে আপনার ইকোলাই ওষুধ খাওয়াতে পারেন এবং 6-7 দিনে জেন্টামাইসিন ইঞ্জেকশন করতে পারেন। তবে এখন বর্ষার সময়, কিডনি গাউটের সময় জেন্টামাইসিন না করে আপনারা অ্যামিকাসিন করতে পারেন। আর বন্ধুরা, খুব সমস্যা হলে ইকোলাইয়ের আপনারা ইঞ্জেকশন পরপর 2 দিন করবেন, অর্থাৎ একবার করার পরে 48 ঘন্টা গ্যাপ দিয়ে আবার বা 24 ঘন্টা গ্যাপ দিয়ে আবার একবার করবেন। আর তার পরবর্তী সময় 3 দিন ঠান্ডার অ্যান্টিবায়োটিক খাবেন। তবে এখন এই বর্ষার সময়, কিডনি গাউটের সময় ইঞ্জেকশন না করাই ভালো, হালকা অ্যান্টিবায়োটিকে কাজ করতে পারেন। এছাড়া প্রিভেনশন হিসেবে আপনারা 6-7 দিন বয়সে তুতে ভিনিগারের ডোজ করতে পারেন, সেক্ষেত্রে ঠান্ডা কমবে। এইবার বন্ধুরা, 10 দিন থেকে 20 দিন বয়সের মধ্যে মুরগির ঠান্ডা কেন আসে বা কী কারণে আসে। বন্ধুরা, সবথেকে বেশি ঠান্ডা 10 দিন 12 দিনে লাগে। তার পরবর্তী সময় দেখা যায় 14-15 দিনে বা 12-13 দিনে মুরগি খ্যাঁচখুচ আওয়াজ করছে। এই আওয়াজটা ইকোলাইয়ের থেকেও হতে পারে, অথবা আপনাদের মুরগির হালকা পাতলা চোরাকক্সি থাকলেও হতে পারে। এই চোরাকক্সি সমস্যা থাকলে বা সিমটম থাকলে আপনারা ফার্মে অ্যাম্প্রোলিয়াম 1 লিটারে 1 গ্রাম আর সঙ্গে টেট্রাসাইক্লিন পাউডার 1 লিটারে 1 গ্রাম ব্যবহার করবেন 3 থেকে 5 দিন। তাহলে কিন্তু এই ঠান্ডাটা বাড়তে পারবে না, কক্সিও কমবে, ঠান্ডাটাও কমবে। আর যখনই আপনারা কক্সির ওষুধ বা অ্যাম্পোলিয়াম ব্যবহার করবেন ফার্মে, তখন কিন্তু অবশ্যই প্রোবায়োটিক দেবেন। প্রোবায়োটিক দিলেও কিন্তু ফার্মের মুরগির কক্সির সমস্যা কমে। অনেক সময় তো ফার্মে চোরাকক্সি বা কক্সির জন্য মুরগি ঠান্ডা আসে এবং সে কক্সি থাকলে মুরগি লম্বাটে হয়ে যাবে, শুকিয়ে যাবে, গায়ে পালক বেশি, মাংস কম হবে। এছাড়া বন্ধুরা, দেখা গেছে 15-16 দিন বয়সে অনেক ফার্মে কাঠের গুঁড়ো দেওয়া হয়। সেক্ষেত্রে যদি আপনারা 15-16 দিন বয়সে হঠাৎ করে নতুন কাঠের গুঁড়ো ফার্মে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু মুরগি ঠান্ডা লাগতে পারে। কারণ পুরনো লিটার গরম থাকে, হঠাৎ করে আপনি সম্পূর্ণ লিটার পরিবর্তন করে দিলেন, মুরগির কিন্তু ওই ঠান্ডা নতুন লিটারে থাকার পরে মুরগির ঠান্ডা লাগতে পারে। এটা একটা কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে। আর ফার্মে যখনই কাঠের গুঁড়ো ব্যবহার করবেন, কাঠের গুঁড়োটা অবশ্যই একদম শুকনো নয়, একদম ভিজে নয়, 70% শুকনো, 30% ভেজে থাকতে হবে। কাঠের গুঁড়ো ধুলো মতো উড়লে মুরগির নাকে গেলে সেই ঠান্ডা কিন্তু সহজে ছাড়ে না, কারণ মুরগির নাকে কোনো লোম নেই। ডাইরেক্ট নাক দিয়ে সেই কাঠের গুঁড়ো বা ধুলোকণা মুরগির ফুসফুসে গিয়ে আটকে যায়, সেখান থেকে কিন্তু মুরগিটা ঘর ঘর শব্দ শুরু হয় এবং সেই ঠান্ডা কখনোই সারে না। যদি আপনার ফার্মে কখনও এই কাঠের গুঁড়ো বা শুকনো লিটার ধুলো উড়ে গিয়ে মুরগির নাকে যায়, ঠান্ডা আসে, সেই ঠান্ডা লক্ষ টাকার ওষুধ খাওয়ালেও কিন্তু সারে না। শুধু কাঠের গুঁড়ো তো না, অনেক সময় ফার্মের পাশে
কেউ ধান ঝাড়াই করছে বা অন্য কিছু ঝাড়াই করছে, সেক্ষেত্রেও ধুলো উড়ে গেলে কিন্তু এর সমস্যা হবে। যদি এরকম হয় আপনারা কিন্তু সেই পাশটা পট দেবেন, তবে কিন্তু মুরগি ভালো থাকবে, নাহলে ঠান্ডা আসবে। এছাড়া বন্ধুরা 20-21 দিন বয়সেও কিন্তু মুরগির কক্সিস সমস্যা ঠান্ডা আসে। আর একটা সমস্যা হয়, হঠাৎ করে গরম পড়লো, হঠাৎ করে ঠান্ডা পড়লো, এই আবহাওয়া পরিবর্তনের ফলেও কিন্তু মুরগির ঠান্ডা লাগার সমস্যা কিন্তু ফার্মে এসে যায়, এবং সেক্ষেত্রে একটা ঘরঘরানি আওয়াজ কিন্তু হয়। ঠান্ডা ফার্মে আছে কি নেই সেটা পর্যবেক্ষণ করা সবথেকে ভালো সময় রাত্রি 9টা-10টার সময় কি ফার্মে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, দেখবেন মুরগি ঠান্ডা আওয়াজ করছে কি না। কারণ ওই সময়টা চারিদিক নিস্তব্ধ থাকে, আওয়াজ কম হয়, আপনারা সহজেই কিন্তু মুরগির ঠান্ডার আওয়াজটা ধরতে পারবেন। আর বন্ধুরা, যদি মুরগি ঠান্ডা থাকে সেক্ষেত্রে কিন্তু মুরগির ভালো ওয়েট কখনোই আসবে না বন্ধুরা। এটা গেল একটা সমস্যা। আর বন্ধুরা, পর্দা ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে যে কোনো বয়সে। হঠাৎ করে ঝড় বৃষ্টি হলো, সারাদিন মুরগিটা গরমে ছিল, হঠাৎ করে ঝড় বৃষ্টি হলো বা সারা রাত ঠান্ডা হাওয়া মুরগির গায়ে লাগলো, সেক্ষেত্রে মুরগির মাথা ফোলা হবে, মুরগির ঠান্ডা আসবে। এটাও কিন্তু ঠান্ডা লাগার একটা অন্যতম কারণ বন্ধুরা। আর একটা সমস্যা আছে বন্ধুরা, যদি ফার্মে অনেক সময় কোনো সময় জল না থাকে, তারপরে মুরগি জল পান করলো, তাহলেও কিন্তু মুরগির ঠান্ডা লাগতে পারে। এটাও কিন্তু একটা ঠান্ডা লাগার কারণ হতে পারে। এর পাশাপাশি বন্ধুরা, 30-32 দিন বয়সে প্রথমেই যেটা দেখলেন আপনারা, ঘরঘরে ঠান্ডা। এই ঠান্ডা হলে দেখবেন মুরগির জল ম্যাশ খাওয়া ঠিকঠাক আছে, মুরগির বডি ওয়েটটাও খুব ভালো আছে, কিন্তু এটা ঘরঘরানি আওয়াজ হচ্ছে। এরকম ঠান্ডা হলে কোনো চিন্তা বা ভয়ের কারণ নেই। আপনারা ফার্স্ট সকালের জলে 1000 পাখির জন্য 250 থেকে 300 গ্রাম আদার রস, আর সম্ভব যদি তুলসী পাতা পাওয়া যায় তাহলে 1000 মুরগির জন্য 100 থেকে 150 গ্রাম তুলসী পাতা সংগ্রহ করবেন, সেটা রস করবেন, আদা, তুলসী পাতা আর বিট লবণ দিয়ে মুরগিকে খাওয়াবেন। এতে মুরগির হজম শক্তি ভালো হবে, মুরগির ইমিউনিটি পাওয়ার বাড়বে, ঠান্ডাটাও কিছুটা কমবে। কারণ এই যে ঘরঘরে ঠান্ডা আছে, তার জন্য তোমরা হাতের উপর হাত রেখে বসে থাকতে পারি না। আর এমতো অবস্থায় 30-32 দিন বয়সে যদি আপনার ঠান্ডার অ্যান্টিবায়োটিক ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু মুরগির ঠান্ডা হয়তো কমবে, কিন্তু মুরগির বডি ওয়েটটা অনেকটা ফল্ট হয়ে যাবে, আপনাদের এফসিআর ও সিএফসিআর অনেকটা হাই হয়ে যাবে। আর বন্ধুরা, যাতে মুরগির ঠান্ডা না লাগে সেই জন্য আপনারা ছোটোবেলায় টাইলো দিয়ে 3 দিন ব্রুডিং করতে পারেন। টাইলো ছোটোবেলায় 3 দিন খাওয়াবেন এবং 17-18 দিন বয়সে 2 দিন খাওয়াবেন, সেক্ষেত্রে কিন্তু মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই কম থাকে। টাইলো বিভিন্ন পার্সেন্টেন্সে মার্কেটে পাওয়া যায়, 100% টাইলোটা কিনতে পারলে ভালো হয়। এছাড়া অন্য টাইলো ভালো, খারাপ না। টাইলো যখন দেবেন জলে কিন্তু অবশ্যই একটু চিনি দেবেন, কারণ টাইলোটা খুব তিতো, মুরগি খেতে চায় না। টাইলো দামি ওষুধ, তাই টাইলো যখন ব্যবহার করবেন একটু চিনি দেবেন। 1000 মুরগির জন্য অন্তত 500 গ্রাম চিনি দেবেন। চিনি যা দাম বৃদ্ধি হয়েছে, তাতে চিনি দিতে বলতে এখন ভয় লাগে ফার্মারদের। যাই হোক বন্ধুরা, এগুলো করবেন। আর যে বয়সে আপনার ফার্মে ঠান্ডার সমস্যাটা আসে, সেই বয়সের ঠিক আগে আপনারা সকালের খাবারে আপনারা 1000 মুরগির জন্য 200 গ্রাম আদা, 200 গ্রাম রসুন, 200 গ্রাম কালো জিরে এবং 200 গ্রাম পেঁয়াজ, 200 গ্রাম আদা, এই 4টি উপাদান একসাথে পেস্ট করে খাবারের সঙ্গে বা জলের সঙ্গে খাওয়াতে পারেন। এটা যদি আপনারা 7 দিন বয়স থেকে লাগাতার 35 দিন বয়স পর্যন্ত সপ্তাহে 3 দিন খাওয়াতে পারেন, তাহলে কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে, ঠান্ডার সমস্যাও বা কমবে। আমি উপাদানগুলো আগে বলছি: আদা, হলুদ, কালো জিরে, রসুন, পেঁয়াজ, 5টি উপাদান। 4টি ভুল বলার মধ্যে 5টি উপাদান। আবারও বলছি: আদা, রসুন, কালো জিরে, পেঁয়াজ এবং হলুদ। হলুদটা অবশ্যই কাঁচা হলুদ হলে খুব ভালো হয়। যদি কাঁচা হলুদ না পান তাহলে আপনারা গুঁড়ো হলুদ দিতে পারেন। এই 4-5টি উপাদান একসাথে আপনারা খাওয়াতে পারেন। যদি সবকটা না পান, অন্তত ঠান্ডা যদি আপনি করতে চান, তাহলে কালো জিরে, রসুন আর আদা, এই 3টে মাস্ট দিতেই হবে। কালো জিরে, রসুন আর আদা, এই 3টে কিন্তু মাস্ট। আর এগুলো খাওয়ালে আশা করি সমস্যা আসবে না, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকতে হবে। আর সর্বোপরি ফার্মের ম্যানেজমেন্ট ব্যবস্থাটা ভালো রাখতে হবে। ঠান্ডার থেকে রক্ষা করতে গেলে আপনার ফার্মে আপনার মুরগি আপনার থেকে ভালো কেউ বুঝবে না। আপনি খেয়াল করে দেখবেন, নির্দিষ্ট টাইমেই প্রতি বছর বা প্রতি লটে আপনার কিন্তু ঠান্ডা আসে। তাই ওই সময়ে আপনারা যে কারণে ঠান্ডাটা আসছে সেই কারণটাকে যদি সমাধান করতে পারেন বা সমস্যার সমাধান করতে পারেন, তাহলে কিন্তু মুরগি ঠান্ডা লাগা অনেকটাই আপনারা ঠেকাতে পারবেন। আমি সম্ভাব্য কারণগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এবার আপনারা দেখবেন বা বলবেন, কমেন্টে প্রশ্ন করতে পারেন যে কোন বয়সে আপনার ঠান্ডাটা বেশি আসছে, কি করবেন, সমাধান করতে পারেন। আপনারা যদি প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে বয়সটা দিয়ে আমাকে প্রশ্ন করবেন, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ফার্মে মুরগির বয়স যাই হোক না কেন, 1 হোক আর 40 দিন হোক, যদি আপনার লিটার ম্যানেজমেন্ট ঠিকঠাক না থাকে,
লিটার শুকনো ঝরঝরে অ্যামোনিয়া গ্যাস মুক্ত না থাকে তাহলে কিন্তু আপনার ফার্মে ঠান্ডা আসবেই। আর এই অ্যামোনিয়া গ্যাস থেকে আসা ঠান্ডা মুরগির মাথা ফুলিয়ে দেয়, মুরগির গ্রোথ একদম কমিয়ে দেয়, মুরগিকে শুকিয়ে হালকা শোলার মতো তৈরি করে দেয়। ওই জন্য বন্ধুরা, ফার্মে ঠান্ডার সমস্যা ঠেকাতে গেলে আগে লিটার ভালো রাখতে হবে, ভালো ভেন্টিলেশন রাখতে হবে। ভেন্টিলেশন মানে এই না সারাদিন মুরগিকে হাওয়া লাগবে, যখন প্রয়োজন যেটা তখন মুরগিকে প্রোভাইড করতে হবে। মুরগি সময় অনুযায়ী আমাদের চলতে হবে, আমাদের সময় অনুযায়ী মুরগি চললে তৈরি হবে না বন্ধুরা।